হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এলজির মাইক্রো ওভেনে অনেক সময় হয় কি হয়, মানে স্টার্ট বাটন কাজ করে না বা কোনো বাটন কাজ করে না। বাটন না কাজ করলে কি কি প্রবলেম হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওটার মধ্যে দেখলে আপনারা জানতে পারবেন যে কি প্রবলেমের জন্য এই বাটনগুলো কাজ করে না, স্টার্ট বাটন কাজ করে না বা অন্যান্য বাটন কাজ করে না। তাই ভিডিওটা কাস্টমারের এখানে প্রবলেম রয়েছে, টাচ প্যাডে কাজ করছে না, স্টার্ট বাটনটা কোনো কাজ করছে না, মাইক্রো কোনো কাজ করছে না। এটা হচ্ছে এলজির মাইক্রো ওভেন। সরি বন্ধুরা, আমি একাই কাজে এসেছি, ভিডিওটা আমি একাই করছি, আমি একাই কাজ করছি, তাই আমি মাইক্রো ওভেনের ক্যাবিনেট ওপেন করার ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না। আমি আগে ওপেন করে নিয়েছি। মাইক্রো ওভেনের ভিতরটা পিসিবি বোর্ডটা এরকম কন্ডিশনে থাকে। পিসিবিটা এখন আমরা ওপেন করে নিচ্ছি। পিসিবি যেটা এখন খুলছি এটা হচ্ছে মেন পিসিবি। এর সামনে যে পিসিবিটা থাকে ওটাকে ডিসপ্লে পিসিবি বলে বা মেমব্রেন বলে। ঠিক আছে, মেমব্রেনটা চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে মেন পিসিবি বলা হয় এটা। আর এটা হচ্ছে টাচ প্যাড, এইটা হচ্ছে টাচ প্যাড। এই টাচ প্যাডটা চেঞ্জ করতে হবে। আমি অলরেডি একটা নতুন টাচ প্যাড নিয়েও এসেছি। এই টাচ প্যাডটা চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এইটাই হচ্ছে টাচ প্যাড, এইগুলো হচ্ছে কিপ্যাড, আর এই সুইচগুলো হচ্ছে এগুলো, এটার মাধ্যমে কাজগুলো হয়। এটা জাস্ট এটার উপরে এইভাবে সাঁটানো থাকে। এটা ভালো মজবুত করে লাগানো থাকে আটাটা দিয়ে। এটাকে আপনাকে তুলতে হবে আস্তে আস্তে। এখন আমি দেখাবো মেমব্রেনটা কিভাবে ফিটিং করতে হয়। মেমব্রেনটা আলাদাভাবে আঠা লাগানোর কোনো দরকার নেই, মেমব্রেনটার সাথেই আঠা লাগানো থাকে। আঠার ওপরে জাস্ট এই সাদা কালারের পেপারটা মারা থাকে। পেপারটা আস্তে আস্তে তুলে বডির গায়ে এইভাবে সাঁটাতে হবে। মেমব্রেনটা খুব সাবধানে দেখে শুনে লাগাতে হয়, কেননা এটার আঠাটা খুব মজবুত আঠা। একবার যদি বডির গায়ে লেগে যায় মেমব্রেনটা কিন্তু আর তোলা যায় না। মানে ওই আঠাটা যদি তোলার চেষ্টা করা হয় মেমব্রেনটা কিন্তু নষ্ট হয়ে যায়, মেমব্রেনটা আর কিন্তু কাজ করবে না। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ মেমব্রেনটা আমার ফিটিং করা হয়ে গেছে, খুব সুন্দর ফিটিং হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পিসিবিটা লাগানো হয়ে গেছে, টাচ প্যাডটাও লাগানো হয়ে গেছে। এটাকে এমনি বলে মেমব্রেন। মেমব্রেনটা লাগানো হয়ে গেছে, শুধু মেমব্রেনের জ্যাকটা কানেকশান করতে বাকি রয়েছে। এটা হচ্ছে এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই যে দুটো ক্লিপ আছে, এই দুটো এইভাবে যদি ধরে ক্লিপটা উপরে করেন এটা আনলক হয়ে যায়। এটা এবারে এইভাবে আপনাকে লাগাতে হবে, এইভাবে লাগিয়ে এটা পুশ করে দিতে হবে। পিসিবিটা আমার ফিটিং করা হয়ে গেছে। এখন আমি সব সুইচগুলো চেক করে নেব ঠিকঠাক কাজ করছে কিনা। সব সুইচগুলো ঠিকঠাকই কাজ করছে আগের মতোই। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।